আমি আরবিতে আপনাদেরকে নিয়তটা করায় দেব। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। আচ্ছা হুজুর, আমি তো বদলি হজ করব। আচ্ছা না, এরকম কেউ কেউ বদলি হজ, তাহলে আপনি বদলি হজ করবেন, উমরাটাও হবে বদলি হজ, যার জন্য করছেন তার উমরা, আপনার নয়। তাহলে নিয়তটা হবে আল্লাহ, ধরেন আমি আব্দুর রহমানের বদলি হজ করতেছি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা আন আব্দুর রহমান ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন আব্দুর রহমান। বাংলাতে, আল্লাহ, আমি আব্দুর রহমানের পক্ষ থেকে উমরার নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও। উমরা তো পালন করব আমি, আমার জন্য সহজ করে দাও, আব্দুর রহমানের পক্ষ থেকে কবুল করে নাও। এই তো নিয়ত হয়ে গেল। এবার নিজের জন্য হোক বদলির জন্য হোক নিয়ত হয়ে গেল। নিয়তের পর এবার আমরা কি করব? আমরা 3 বার পড়ব জোরে জোরে। আমার সাথে পড়ুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনার সিকিউরিটি চেকিং, সেটা শেষ করে আপনি ভিতরে চলে যাবেন, সেখানে আপনি ওয়েটিংয়ে থাকবেন। সেখানে গিয়ে আপনার আমলটা কি হবে? বেশি বেশি তালবিয়া পাঠ করা আর পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা আমরা করতে থাকবো। আর ফাঁকে ফাঁকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুরূদ শরীফ পড়তে থাকবো, ব্যাস। আর যত আমরা চেষ্টা করব কথা কম বলার জন্য। বিমান চলছে, বিমানে আমরা করব কি? বিমানে আপনি ঘুমান, কোনো অসুবিধা নেই। বিমানে আপনি খোঁজ গল্প না করে যদি জাগ্রত থাকেন, তালবিয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই আমলটি করেন, দুরূদ শরীফ পড়তে থাকেন, আমলের মধ্যে থাকেন। অতএব জোরে জোরে তালবিয়া পড়তে পড়তে আমরা হারাম শরীফে চলে যাব। গিয়ে আমরা যখন প্রবেশ করব, আমরা ডান পা দিয়ে প্রবেশ করব। আর একটা দোয়া পড়ব, সেই দোয়াটা আমি সেদিন জোরেই পড়বো, আপনারা আমার সাথে সাথে পড়তে থাকবেন। বলেন তো, বিসমিল্লাহি। আমার মহিলা হাজিরা আপনারাও বলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সেখান দিয়ে আমরা ঢুকবো, ভিতরের দিকে অগ্রসর হলেই কাবা আপনার নজরে চলে আসবে। কাবা নজরে পড়ার সাথে সাথে আমরা তো দাঁড়াতে পারবো না, কারণ হাজিদের চাপ থাকবে। আমরা আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আগাতে থাকবো, আর দুইটা হাত এইভাবে কাবার দিকে তাকিয়ে, ও আল্লাহ, তোমার কাবায় এনেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ, দীর্ঘদিনের অপেক্ষা প্রতীক্ষার প্রহর শেষ করেছি। ও কাবার মালিক, তোমার কাবা আমাদের সামনে, আমার এই দোয়াগুলো তুমি কবুল করে নাও। আপনি চলতি অবস্থায় আস্তে আস্তে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন। তখন যে দোয়াটা করবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। আচ্ছা, আমরা এখনো কিন্তু চাদরের মতো গায়ে দিয়ে আছি।
তো তওয়াফ শুরু করার আগেই আমি জোরে জোরে বলবো, আপনারা শুনবেন আর আমার সাথে পড়তে থাকবেন। আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম সাবআতা আশওয়াতিন ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এরপর আমরা তওয়াফ শুরু করব। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুরু হয়ে গেল তওয়াফ। তা আমরা একটা বেনিফিট নিতে চাই। তওয়াফের কাবার 3 পাশ দিয়ে নির্ধারিত কোনো দোয়া নেই। তো যেহেতু নির্ধারিত কোনো দোয়া নেই, তো আমরা একটু বেনিফিট নেওয়ার জন্য আমরা প্রত্যেক চক্করের শুরুতে একবার সূরা ফাতিহা আর 3 বার আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আমরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাচ্ছি। আচ্ছা বলেন তো কয় চক্করে এক তাওয়াফ? 7 চক্করে। তাহলে 7 চক্করে আমরা যদি 7 বার সূরা ইখলাস 3 বার করে পড়ি, তাহলে আমরা 7 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাচ্ছি। আর কাবা হওয়ার কারণে আল্লাহু আলাম এমনও হতে পারে যে আমরা 7 লক্ষ কোরআন তেলাওয়াতের সওয়াব 7 চক্কর এক তাওয়াফে পাওয়া আমাদের জন্য হয়তো সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জমজমের পানি খান, হাতের মধ্যে পানি নিয়ে নিলেন, এই কেউ মুখে দিয়েন না, আমি দোয়া পড়াই দেব, ব্যাস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আমি আজাদ ভাই আপনাদেরকে খেদমত দেওয়ার জন্য নিবেদিত, শুধু আপনারা খেদমতটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, সাফা মারওয়াতে যাব। সাফাতে গিয়েই পড়েন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আপনি সাফাতে উঠে কাবাকে সামনে রেখে একটু দোয়া করে নেন, ব্যাস। এরপরে সাফা মারওয়া সাই শুরু। তো আপনি মারওয়ার দিক থেকে সাফায় আসার সময় ওই জায়গাটা আপনাকে একটু দৌড় দিতে হবে। আর সেখানে অনেক জটিল জটিল দোয়া দিয়ে দিচ্ছেন, এত দোয়ার দরকার নাই। আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বলেন তো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। যদি এতটুকু মনে না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাফা থেকে শুরু হবে মারওয়াতে বেজোড়, মারওয়া থেকে সাফায় আসবেন জোড়। আর যখন আপনি মারওয়াতে গিয়ে লাস্ট পৌঁছে যাবেন বেজোড় 7ম বার, আমাদের তৃতীয় কাজ শেষ।